দর্শক, শীত পরিস্থিতির আরো খবর জানাতে চুয়াডাঙ্গা ও গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ঠাকুরগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন। শারমিন, দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা শীতপ্রবণ এলাকা। আপনি জানেন যে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এই জেলায়। তো আজকে সকালে জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তো সকালের দিকে একটু সূর্য ছিল আকাশে, তারপরেই কিন্তু সূর্যটা ম্লান হয়ে গেছে, অর্থাৎ সূর্যের তেজ ছিল না। এবং সারাটা দিন উত্তরের হিমেল হাওয়া, সেই সাথে তীব্র শীত, একেবারেই কনকনে শীত মানুষকে কাবু করে দিচ্ছে, প্রাণীকুলকে কাবু করে দিচ্ছে। এখন এই যে সন্ধ্যায় সূর্য ডুবে গেছে, চারিদিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে হালকা কোনো শীত অনুভূত হচ্ছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ শীতে কিন্তু বেশ কষ্টের মধ্যে পড়ে গেছেন। তো আর আবহাওয়া অফিস যেটি বলছে যে এই অবস্থা, চুয়াডাঙ্গার এই তাপমাত্রার এখন যে অবস্থা, এটি বিরাজ করবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। তারপরেই কিন্তু এই জেলার তাপমাত্রা আরও নিচে নেমে যাবে। তখন কিন্তু এই অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, যেটি মাঝারি এবং তীব্র হবে। তো তখন শীতের তীব্রতাও আরও বেড়ে যাবে। তো এই অবস্থার মধ্য দিয়ে চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু বেশ কষ্টে পড়ে গেছে। আর এই শীতার্থ মানুষের পাশে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 10,000 পিস কম্বল পাঠানো হয়েছে জেলা প্রশাসনে, সেটি বিতরণ করা হচ্ছে। এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর তারা 30 লক্ষ টাকা দিয়েছে, যেটি ইউনোদের মাধ্যমে 4টি উপজেলায় শীতবস্ত্র কিনে বিতরণ করা হচ্ছে। তো এই চুয়াডাঙ্গা শীতের এবং শীতার্থ মানুষের অবস্থা। শারমিন। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার উত্তরের শীতের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফাতেমাতুজ ছোকরা। হ্যাঁ শারমিন, উত্তরের এই জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত হয়, কিন্তু বরাবরই ঠাকুরগাঁয়ের ঠান্ডা জেঁকে বসেছে। এবং এখানে কিন্তু আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকালকেও ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। তো যে কারণে বুঝতেই পারছেন, ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাস, কিছুটা শৈত্যপ্রবাহ কিন্তু এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তো যে কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জীবনযাপন অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গিয়েছে। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত শীত বস্ত্র এসেছে সেগুলো তিনি রাতে করে এবং বিভিন্ন উপজেলায় বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আমি যদি হাসপাতালের একটু তথ্য দেই শারমিন, যে হাসপাতালে এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে 152 জন, এর মধ্যে 69 জন ডায়রিয়ায় এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছে 48 জন। এছাড়াও অন্যান্য রোগেও শিশু ভর্তি আছে। এটা গেল শুধুমাত্র হাসপাতালের তথ্য। তবে যে কোনো প্রাইভেট ক্লিনিকেও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি আছে। এখন যদি আমি কৃষকের কথা বলি শারমিন, যে কৃষক এখন যেমনটি জানেন যে আলু উৎপাদনের সময়, এই সময় কুয়াশায় কিন্তু আলুর অনেকটাই ক্ষতি হচ্ছে। তো যে কারণে আলুর উৎপাদন খরচটাও বৃদ্ধি পাচ্ছে। শারমিন। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।